আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি করব কাতলা মাছের কালিয়া। এর জন্য আমি মাঝারি সাইজের কাতলা মাছের 4টা টুকরা নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নিয়েছি। মাছটা মেখে নেওয়ার পরে আমি অল্প একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি, যেন মাছগুলো কড়াইতে লেগে না যায়। এর জন্যই সরিষার তেলটা দেয়া। এখন আমি কড়াইতে একটু তেল গরম করে নিব। তেলগুলোর মধ্যে আমি এক এক করে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর মধ্যে কিন্তু আমি সব ধরনের মশলাই দিয়েছি, যেমন মরিচ, হলুদ, ধনিয়া, লবণ। এখন আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে কড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে চলে যাব আমরা সেকেন্ড প্রসেসিংয়ে। মাছগুলো মোটামুটি আমার ভাজা শেষ, আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি 1 কাপের কম পেঁয়াজ কুচি নিয়েছি। আমি 1 কাপের মতোই নিয়েছিলাম, বাকিটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। যখন পেঁয়াজটা একটু বেরেস্তা কালার বা ব্রাউন কালার হয়ে যাবে, এটার মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব এবার মরিচের গুঁড়াটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে। এগুলো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। হালকা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর কয়েকটা কাঁচামরিচের পেস্টটা। এটা 1 কাপের কম, আধা কাপের মতো হলেই হবে। এর মধ্যে অ্যাড করে দিলাম আমি টক দইটা। যদিও ঘরে টক দই ছিল না, সেই জন্য আমি পাউডার দুধের মধ্যে অল্প একটু গরম পানি দিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো মশলাগুলো কষানোর পর। তারপর আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে, তখনই মাছগুলো অ্যাড করে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে। আমি এপিট ওপিট করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ঝোলটা। যদিও কাতলা মাছের কালিয়াতে বা কোনো কালিয়াতে ঝোলের পরিমাণটা বেশি থাকে না, তারপরেও মাছটা সিদ্ধ করার জন্য একটু ঝোল অ্যাড করতেই হবে। আমি এখন কিছু সময় মাছটা আর মশলাটা আবার কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবার আমি এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি এবং নিচে লেগে গেছে কিনা সেটা দেখে নিচ্ছি। আমি বারবার ভিডিওতে বলে দেই যে মাছ যেন নিচে লেগে না যায় বা মশলা যেন নিচে লেগে না যায়। আমি অফ ক্যামেরাতে প্রায় 1.5 কাপের একটু কম পানি অ্যাড করে ফেলেছি, যেটা ঝোল হিসেবে আমি নিয়েছি। এখন এটা বলক উঠে যাবে। বলক ওঠার সাথে সাথে আমি অ্যাড করে দিব আর কিছু উপকরণ। মোটামুটি কাতলা মাছের কালিয়াতে বেশি কিছু লাগে না, ঘরে থাকার উপকরণগুলো দিয়েই হয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এটা দেখানোর যে ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে আমরা কেমন সুস্বাদু খাবারগুলো বানিয়ে ফেলতে পারি। এই দেখেন ঘন একটা বলক উঠে গেছে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা না থাকলে স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কেচি দিয়ে ধনিয়া পাতাগুলো কেটে দিচ্ছি। হয়তোবা কোনো একটা সমস্যার কারণে আমি স্লোলি কাজ করতেছিলাম। হ্যাঁ, আমার হাতে একটু ব্যথা করতেছিল, হাতটা একটু কড়াইতে লেগে গিয়েছিল এর জন্য। এখন ধনেপাতাগুলো আমি কেটে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দিব আর একটা উপকরণ, সেটা হচ্ছে ভেজে রাখা জিরার গুঁড়াটা, যেটা দিলে তরকারির মধ্যে একটা অন্যরকম ঘ্রাণ চলে আসে, যেটা আমার খুবই ভালো লাগে। যদিও শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ডিব্বা থেকে যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিয়েছি। প্রায় আধা চা চামচের মতো আমি এখানে জিরা গুঁড়াটা অ্যাড করেছি। আপনারা প্রথমের দিকে জিরা পেস্টটাও অ্যাড করতে পারেন, সমস্যা নেই, তবে আমার কাছে জিরা গুঁড়াটাই বেশি ভালো লাগে। এই তো যখনই এরকম ঘন ঘন বলক উঠবে, তখনই বুঝতে হবে যে কালিয়াটা প্রপারলি রেডি হয়ে গেছে। বাসার সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে এই রেসিপিটা। রেগুলার একই ধরনের মাছ তরকারি খেতে ইচ্ছা করে না, তাই ভিন্ন রকমের কিছু ট্রাই করলাম। আর আপনারা আমাকে এত ভালোবাসেন, আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাই হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।